হরি বল। এই ভাবি মনে 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 বড় বাসনা গেছে দুই ভাই সুন্দর করে সেজে গুজে জগন্নাথ দর্শনে যায়। তাই চাপ দেখে বলছে তুই আমার একমাত্র ভাই, তোকে নিয়ে যাবো। কাকে নিয়ে যাবো? আয় ভাই আমার সঙ্গে আয়। সেজে গুজে দুই ভাই জগন্নাথ দর্শনে যায়। আর সঙ্গে কারা? অগণিত ভক্ত, তারাও জগন্নাথ দর্শনে যাচ্ছে। সকলে মিলে বলতে বলতে যায়। কি বলছে জানো? এতদিন পর্যন্ত আমাদের নদিয়াটা শুধু নদিয়া ছিল, আজকে গৌরের জন্ম হয়েছে, এটা সোনার নদিয়া হয়ে গেছে। সকলে বলতে বলতে যায়। কি বলছে? দেখো গৌরে লরে সেই সোনার নদিয়ায় উলুধ্বনি এখনো দাওনি, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে একটু হাত তোলা যাবে, একটু তালি দেওয়া যায়। গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। হাত নামিয়েছে কারা? হাত যে নামাবে আমি যাবার সময় কমিটির বাবুদের বলে যাব, ইন্দ্রাবাসের ঘর যেন ঘুরে চলে যায়। শুনে থাকো। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। হরি বল। প্রেম সে বলো বাহুদুলে। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই 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 লোরে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। নিতাই গৌর হরি হরি বল। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওই না কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন বিলায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন বিলায়। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। তাই গৌর হরি গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। ওই গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। ওই গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। বলো হাজি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় परम दयाल प्रेम दत्त निताई चाँद की जय। निताई गौर प्रेमानंद हरि निताई गौर हरि हरि
দয়াল গৌরামা, দয়াল গৌরামা। দুই ভাই দাঁড়িয়ে পড়ল। এই ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ করে আমাদের নাম ধরে চিৎকার করে কে ডাকলো, কে ডাকছো? চারদিকে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই। আর দুই ভাই যখন দাঁড়িয়ে পড়েছে, চারদিকে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে। দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর, আমি ডেকেছি, আমি আমি। দুই ভাই ছুটে গিয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়েছে। কি মা, তুমি আমাদের ডাকলে? তুমি কোথায় থাকো? আমি এই জঙ্গলেই থাকি। আচ্ছা তোরা কারা রে? আমরা দুই ভাই, আমার নাম নিতাই, আর ও আমার ছোট ভাই, ওর নাম গৌর। আচ্ছা তোরা কি একই মায়ের পেটের দু ভাই? না না, একই মায়ের পেটের দু ভাই হবে কেন? একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেক দিন সকাল হলেই কোদাল নিয়ে লেগে পড়তো মারামারি করতে সম্পত্তির জন্য। ভগবান জীবনে দুবার হাসে, যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আমি যখন আছি তোমার কোনো চিন্তা নেই, তুমি বাঁচবে। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। নিতাই গৌর ছুটে গিয়ে দুই ভাই বুড়িমার হাতটা জড়িয়ে ধরে বলছে, মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মা উত্তর দিচ্ছে, কেন কাঁদছি জানিস? তোদের মতো যদি দুটো আমার এত সুন্দর সুন্দর ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা একটু ধন্য করে নিতাম। এখানে যে সমস্ত মায়েরা বসে আছেন, পৃথিবীতে কোনো মা চায় না আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা গুন্ডা হোক, আমার ছেলেটা চিটিংবাজ হোক। সব মায়েরাই চায় আমার ছেলেটা 10-এর 1 হোক, আমার ছেলের জগৎ জোড়া খ্যাতি হোক। কিন্তু চাইলেই কি সব হয়? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। হ্যাঁ, কেন জানেন? দেখবেন যারা যারা বাড়িতে, যাদের বাড়িতে গোয়ালা এসে দুধ দিয়ে যায় প্রত্যেক দিন, 500-1 কিলো করে দুধ তোলে অনেকে। তা আমাদের বাড়িতেও দেয়। তা আমি দেখলাম ওই যে দুধের যে বোতলটা, ওটা টেরা বেঁকা তবড়া, ঘষে গেছে, পরিষ্কার নাই। বললাম, দাদা এই দুধের বোতলটা টেরা বেঁকা কেন এত? হ্যাঁ, মনে রাখবেন, উনি আমাকে খুব সুন্দর করে বললেন, জানেন তো, দেখুন এই বোতলটা টেরা বেঁকা হলে কি হবে? এতে মদ নেই, এতে দুধ আছে। আর যারা দোকানে গিয়ে মদ কেনে, মদের বোতলটা দেখবেন চকচকে একবারে সুন্দর দেখতে। খারাপ জিনিসটাকে আবরণটা ভালো দিতে হয়, ভালো জিনিসের আবরণটা ভালো না দিলেও চলে। দুধের দাম যদি 10 টাকাও হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। মদ যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। খারাপটা যতই ভালো আবরণে মোড়া থাক, খারাপটা কোনোদিন ভালোর জায়গায় নিজেকে নিয়ে আসতে পারবে না। ভালোটা ভালোই থাকবে। এই যে মায়েরা বসে আছেন, জমিতে চাষ করতে গেলে যেমন জমিটা নাঙল দিতে হয়, সার-বীজ দিতে হয়, মাটিটা তৈরি করতে হয়, সন্তানরূপী জমিটা, সন্তানরূপী ফসলটা চাষ করতে গেলেও মাতৃগর্ভরূপী জমিনটাকে তৈরি করতে হয়। আগে মাটি তৈরি করেছো? সন্তান গ্রহণের আগে গুরু দীক্ষা নিতে হয়, স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গোবিন্দ চরণে নয়নের জল দিতে হয়, ভগবানকে বলতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করবে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়।
তুমি বলো নাই, তুমি বলো নাই। চোর ছাচ্চোর গুন্ডা বদমাস চিটিংবাজ ফেরেববাজ ধাপ্পাবাজের জন্ম দিয়ে দিয়েছ। শোনো, গান্ধারীর মতো 100 সন্তানের জন্ম দিয়ে কি করবে? যদি পারো কুন্তির মতো 5টা সন্তানের জন্ম দেবে। 5টা সন্তানই 100 তুলনায় বেশি কাজ করে দেখাবে। 1 লক্ষ পুত্র, রাবণের 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। তুমি ভালো কর্ম করে যাও, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি কোথায় যাচ্ছ ছুটে? কাশী মথুরা বৃন্দাবন। আগে অন্তরটাকে পরিশুদ্ধ করো। অন্তর যদি পরিশুদ্ধ না করো, তুমি কোনোদিন ভালো ফল পাবে না। আস্তে দুর্গাপুজোর সময় অনেক অনেক প্যান্ডেলে আমরা কীর্তনে গিয়েছি, জানেন? আমি দেখেছি ওই প্যান্ডেলের পেছনে একটা ব্যানার দেওয়া আছে, সোনার দোকানের অ্যাডভার্টাইজ। ও টাকা দিয়েছে প্যান্ডেল বানাবার জন্য, ও একটা বিজ্ঞাপন দিয়ে গেছে। ওখানে লেখা আছে সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। আমার মা বলছে একটু কিনলে হতো নি, নাক চাবি কিনলেও। আমি বড় সোনা কিনতে না পারি, কানের দুল তো পারি। আমি বললাম হ্যাঁ ছাড় তুমি পাবে। আমি মাকে বললাম জানো মা, সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। জীবনে কেউ যদি হরিনাম আশ্রয় করে না, তার 100% ছাড় হয়ে যায়। আর মা বললো কি করে হবে? আলো কেন হবে না? এমনও লোক আছে যে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা জপ করছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। ছেলে বৌমার ঝেঁটা নেই, নার্সিংহোমের সুচ ফোড়াফুড়ি নেই, এ মাস ও মাস ভাগ করা নেই, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেছে। এটা 100% ছাড়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। এটা 25% ছাড়। আপনার কোনটা দরকার? এজন্য মাঝে মাঝে হরি কথা শুনতে যেতে হয়, কীর্তন শুনতে যেতে হয়। কেন জানেন? অন্তত জীবনে ভালো থাকার রাস্তাটা পাওয়া যায়। দুই ভাই মায়ের কাছে গিয়ে বসে মায়ের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। মা, আজ থেকে আমরা 2 ভাই তোমার 2 ছেলে হলাম। বললে তো হবে না। তোরা 2 ভাই দুদিকে বসবি, আমি এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেব। তোরা আমায় মা বলে ডাকবি, আমার হাতে খাবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই নিতাই গৌর হরি বল। গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। এবার যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি। যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণে সব হরি ধ্বনি দেয়, নিতাই গৌর হরি বল। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। 2 ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, কোলেতে বসিল। দূরেতে তাকাইয়া নিতাই চমকে উঠিল, উঠিল। মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চই স্বরে। ছুটিয়া গিয়া মা 2 ভাইয়ের বুকে জড়ায় ধরে, ছুটিয়া গিয়া 2 ভাইয়ের বুকে জড়ায় ধরে।
নিতাই গৌর মায়ের কোলে উঠে গিয়ে চিৎকার করে ডাক দিয়ে বলে উঠলো। মা সঙ্গে সঙ্গে দুই ভাইকে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরলো। কি হয়েছে মা? দূরে ওই গাছটা কি দেখতে পাচ্ছি? ওটা গাছ নয়, তাকিয়ে দেখো, ওর নিচে একটা সমাধি আছে। নিতাই গৌর মায়ের হাত ধরে সমাধির সামনে চলে গিয়েছে। মা, সমাধিটা কার? শোনো, মনে রাখবেন, মুসলমান বাড়ির কেউ মরে গেলে তাকে কবর দেওয়া হয়, হিন্দু বাড়ির কেউ প্রাপ্তি হলে ওকে সমাধি দেওয়া হয়। কবর আর সমাধির মধ্যে তফাৎ আছে অনেক। কবর দেওয়া হয় শুইয়ে, সমাধি দেওয়া হয় বসিয়ে। কবর কোনোদিন বসিয়ে দেওয়া হয় না, যার জন্য হরিদাস ঠাকুরের দেহটা প্রাপ্তি হওয়ার পরে মহাপ্রভু বসিয়ে সমাধি দেননি, শুইয়ে কবর দিয়েছেন। কেন? জগৎজীবকে জানিয়ে দিয়েছেন হরিদাস ঠাকুর মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন। হ্যাঁ, নিয়ে গিয়ে যখন বসিয়ে দিয়েছে, মা বলছে, বলা মাত্র দুই ভাই মাকে বলল, মা, কে এমন সেই মানুষ যার জন্য জগন্নাথ দেব, হ্যাঁ, জগন্নাথ দেবের প্রাণপ্রিয় ভক্ত, যার নাম মাধব দাস গোস্বামী। জগন্নাথ দেব ভক্তের দেহটা প্রাপ্তির পর নিজে হাতে সমাধি দিয়েছে এই স্থানে, নিজে হাতে মানুষের দরজায় ভিক্ষা করেছে, নৈমিষারণ্য করলো, পিণ্ডদান করলো। আস্তে, ও কি ফোন ঘাট চাদরের মধ্যে লুকিয়ে ফোন কি করছো? হ্যাঁ, আচ্ছা, বাবা মা মারা যাওয়ার পরে নিয়ম কতদিনে গো আপনাদের এদিকে? 15 দিন। 15 দিন পরে কি হয়? নিয়ম ভঙ্গ, তাই তো? নিয়ম ভঙ্গে কি হবে? বড় বড় পিস। নামও ভালো দিয়েছে, নিয়ম ভঙ্গ। একদিন পর্যন্ত বেটারা সব ভুল নিয়মে ছিল, আজকে মাছ মাংস ফাংস করে খেয়ে একবার ঠিক নিয়মে ফিরে আসবে। মানুষগুলো সব শিয়াল হয়ে গেছে আস্তে আস্তে করে। আমি বুঝি পাই না, বাপ মা মরে গেছে, দুঃখ করবে কোথা? মাছ খাচ্ছে। হ্যাঁ, লোকে আবার বলে আমার বাবা পাবদা মাছ খেতে ভালোবাসতো, গোটা পাড়ার লোককে পাবদা মাছ খাও। তাহলে যার বাপ বিমল খেত, সে কি শ্মশানে বিমল দিয়ে আসবে নাকি? অসভ্যতা গুলো বন্ধ করো, অসভ্যতা বন্ধ করো। বাবা মা মরে গেলে মাছ ডিম দিলে আত্মা শান্তি পায় না। হ্যাঁ, এইসব কি? এইসব কি? ভগবানকে ভোগ দেবে, পিতামাতা তার চরণ তলে গিয়ে পৌঁছেছে, তাকে সেবা দাও। তোমার বাবা যখন বেঁচে ছিল, তুমি তোমার বাবাকে টেবিলে বসিয়ে খাবার দিতে, এক টেবিলে একসঙ্গে খেতে। বাবা যেই মরে গেল, বাবা অন্য কোনো পাখি হতে পারলো না, কাক হয়ে গেল। আহা, শালিক পাখি হলেও নাহলে বুঝতাম। বাপকে নাকি কাক বল দেয় ছেলেরা, ফাঁকা বাঁশ বনে দিয়ে আসতে সেইখানে গিয়ে। হ্যাঁ, বাবা মনে মনে ভাবছে, আগে জানলে এরকম সন্তানের জন্মই দিতাম নি আমি, কোথায় এসে পড়েছি। হ্যাঁ, কাক বল ফল বাদ দাও, কেন বাপ কি ময়ূর হতে পারেনি? কাক কি? এই সব অসভ্যতা আগেকার দিনের লোকেরা তৈরি করেছে, এইসব করলে চলে না। যার উদ্দেশ্যে কাজ করবে, শ্রদ্ধা রেখে কর্ম করাকে শ্রাদ্ধ বলে বলে। তাই শ্রাদ্ধ করবার আগে ভগবানকে সেবা দেবে, তার চরণে শ্রদ্ধা রাখবে। দুই ভাই মায়ের কাছে বসে শুনছে, জগন্নাথ দেবের প্রাণপ্রিয় ভক্ত। মা বলছে, জানিস নিতাই গৌর, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ ছিল, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র সন্তান ছিল, ছেলেটার নাম ছিল মাধব। পাড়ার লোকে ভালোবেসে ওকে মাধু বলে ডাকত। হ্যাঁ, বাবা কি করতেন? ব্রাহ্মণ প্রত্যেক দিন ভিক্ষা করতেন, যা পেতেন তাই দিয়ে ভগবানকে সেবা দিতেন, আর ভগবানকে সেবা দিয়ে তিনজনে মিলে প্রসাদ পেতেন। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বাবা ভিক্ষায় চলে যায় প্রত্যেক দিন ভিক্ষা করার জন্য। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যায় কে? সুমতি ব্রাহ্মণ। মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে। মানুষকে কি বলে জানো? মানুষের দরজায় যায়, মানুষকে বলে, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা
দেখা দাও নিতাই গৌর হরি শ্রী